সো বন্ধুরা, যারা দারাজ অ্যাপের মাধ্যমে পণ্য অর্ডার করতে পারেন না, আজকে এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখা দেবো কীভাবে আপনারা দারাজ অ্যাপের মাধ্যমে পণ্য অর্ডার করবেন। তো প্রোডাক্টটা হাতে পাওয়ার পর কীভাবে আপনারা টাকাটা সেল করবেন। তো অনেকেই আছে যে প্রোডাক্ট হাতে পাওয়ার আগে কিন্তু টাকাটা সেল করে দেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখা দেবো কীভাবে আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর কীভাবে আপনি তাদেরকে টাকাটা সেল করবেন। তো এই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করবেন, ডাইরেক্টলি আপনি প্লে স্টোর থেকে কিন্তু দারাজ একটা অ্যাপ ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু অ্যাপটা কিন্তু ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট টাইম কোনো ভিডিওতে আবার আপনাদেরকে একটি অ্যাকাউন্ট করার যে প্রসেস, সেই প্রসেসগুলো কিন্তু আপনাদেরকে দেখাই দিব। তো দারাজ অ্যাপটা কিন্তু আপনি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর কিন্তু অ্যাকাউন্ট যদি আপনার ফোনে থাকে তাহলে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর কিন্তু এই জায়গায় অসংখ্য প্রোডাক্ট কিন্তু তাদের কিন্তু দেখতে পাচ্ছেন। আপনার যেই প্রোডাক্টটা চয়েস সেই প্রোডাক্টটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। অথবা যদি আপনার এই জায়গা থেকে কোনো যদি না হয় তাহলে আপনি করবেন উপরে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু এই সার্চ বক্সে টিপ দিয়ে কিন্তু আপনি সার্চ করে কিন্তু আপনার একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু দেখেন আমি কিন্তু একটা প্রিন্টের একটা গেঞ্জি, সেই গেঞ্জিটা কিন্তু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কিনুন বাটন, জাস্ট আপনি কিন্তু এই বাটনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো এই বাটনে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এম সাইজ দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে এল সাইজ দেখতে পাচ্ছেন, দেখেন XL সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ওয়ান সিলেক্ট করা। তো আপনি যেটা আপনি গেঞ্জি নিতে চান, জাস্ট এই জায়গায় প্লাস বাটন আছে, জাস্ট এই প্লাস বাটনে কিন্তু আপনি বাড়াইতে পারবেন। আর মাইনাস বাটন আছে, মাইনাস বাটনে কিন্তু আপনি কমাইতে পারবেন। তো এল সাইজ এম সাইজ কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এম সাইজ সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন কিনে ফেলুন, জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দিবেন। তো যখন একটা ট্যাপ দিয়ে দিবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ইন টোটালি দেখতে পাচ্ছেন দেখেন 303 টাকা কিন্তু দেখতে পাচ্ছেন। জাস্ট অর্ডার কনফার্ম করে জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু আবার সিলেক্ট করে নিতে পারবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর তো এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই জায়গায় কিন্তু পেমেন্টের পদ্ধতিটা দেখাতে যে আপনি কীভাবে পেমেন্টটা করতে চান। এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন বিকাশ দিয়ে করতে পারবেন, নগদ দিয়ে করতে পারবেন। আর এই যে 3 নাম্বারের যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে কিন্তু আপনি যদি ট্যাপ দেন তাহলে কিন্তু আপনার পণ্যটা হাতে পাওয়ার পর কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন। এই যে রকেট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, জাস্ট অথবা কিস্তিতেও কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন। তো আমি আপনাদেরকে কিন্তু দেখাই যে কীভাবে পণ্য হাতে পাওয়ার পর এটা টাকাটা পেমেন্ট করবেন। তো এই দেখতে পাচ্ছেন 3 নাম্বারে এটা কিন্তু আমি 3 নাম্বারে এটা কিন্তু সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3 নাম্বার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে সব ইন টোটাল খরচ কিন্তু আপনার 313 টাকা পড়ে যাবে। জাস্ট আপনি কিন্তু যদি কনফার্ম করতে চান তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন হলুদ বাটন, জাস্ট আপনি কিন্তু নিশ্চিত করুন। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আমার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের নিজেরা কিন্তু অর্ডারগুলো কিন্তু আপনারা কনফার্ম করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো অথবা এখন আপনাদেরকে দেখাই যে আপনি যে অর্ডারটা করলেন সেই অর্ডারটা কি কনফার্ম হয়েছে নাকি, সেই অর্ডারটা আমি আপনাদেরকে দেখাই। ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন দেখেন অ্যাকাউন্ট নামে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন টোটাল, জাস্ট আপনি কিন্তু এই জায়গায় কিন্তু আপনার পণ্যটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন দেখেন আমার কিন্তু এটা কিন্তু সিলেক্ট করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দেখেন প্যাক করার জন্য, জাস্ট এটা কিন্তু এখনও পেন্ট হয় নাই। তো আমার আরও 2টা অর্ডার দেওয়া আছে, জাস্ট আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যদি আপনার এটা তারা সেল করে দেয় তাহলে কিন্তু এই জায়গায় গ্রহণ করতে জাস্ট এই জায়গায় চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই জায়গায় কিন্তু আরও 2টা প্রোডাক্ট কিন্তু দেওয়া আছে। ইন টোটাল আমার এই জায়গায় 12 পিস মাল দেওয়া আছে। জাস্ট এইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু দেখেন উপরে দেখাইতেছে যে দেখেন পাঠানো হয়েছে। জাস্ট এইগুলো কিন্তু আমার এটা কিন্তু সেল হয়ে গেছে আরও আগেই। জাস্ট এখন ডেটটা দেখতে পাচ্ছেন দেখেন এই ডেট দেখেন 7 তারিখের ভিতরে কিন্তু তারা আমার এই পণ্যগুলো কিন্তু পাঠিয়ে দিবে। তো আপনার এটা যদি প্যাক করে যদি তারা যদি আপনার জায়গায় যদি সেল করে দেয় তাহলে কিন্তু এটা কিন্তু এই জায়গায় কিন্তু চলে যাবে। তো এই জায়গায় কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন দিন কত তারিখে আপনার পেমেন্টটা আপনার হাতে পাবেন প্রোডাক্টটা। তো আশা করি বুঝতে পারেন। যদি না বোঝেন তো কমেন্টের মধ্যে জানাবেন। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।